হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি রিপোর্ট রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। হিন্টস দেখে দেখে কেমন করে রিপোর্ট রাইটিং লিখতে হয় আমি তোমাদের হাতে ধরিয়ে শেখানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো। আর আমি যেমনভাবে রিপোর্টটি লিখব তোমরাও ঠিক তেমনভাবে লিখবে, দেখবে তোমরা শিখে যাবে। বন্ধুরা, আমার বিশ্বাস আছে আমি তোমাদের যেমনভাবে বলবো তোমরা যদি সেই মতো ফলো করো, দেখবে তোমরা ঠিক 100% রিপোর্ট লেখা শিখে যাবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর, প্র্যাকটিস করার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, সাবস্ক্রাইব করবে, নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় এবং শেখার সুযোগ পায়। বন্ধুরা, এই রিপোর্টটি ক্লাস 9, 10, 11, 12 ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যদি রিপোর্টটি পরীক্ষায় পড়ে, তোমাদের পড়বে এইভাবে, একদম সেম টু সেম কোশ্চেন আকারে পড়বে। দ্য অ্যানুয়াল স্কুল স্পোর্টস অফ ইয়োর স্কুল, তোমার স্কুলেতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হ্যাজ বিন অর্গানাইজড, অনুষ্ঠিত হয়েছে। রাইট এ নিউজ পেপার রিপোর্ট, একটা সংবাদপত্রের উদ্দেশ্যে একটা রিপোর্ট লেখো অন দ্য ইভেন্ট, এই অনুষ্ঠানের উপর, ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 শব্দে। ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস টেন্স, নিচে যে পয়েন্টস বা হিন্টস দেওয়া আছে সেই পয়েন্টস বা হিন্টসগুলোকে কাজে লাগে। 10 নম্বর আছে এবং 100 শব্দে লিখতে হবে। তার মানে কি, একদম খুব সুন্দরভাবে লিখতে পারবে তোমরা। নিচে পয়েন্টসগুলো আলোচনা করছি, ভালো করে শুনে নাও। ভেন্যু অফ দ্য ইভেন্ট, এই অনুষ্ঠানটা কোথায় হয়েছিল। স্টেজ ডেকোরেশন, মঞ্চটা কেমনভাবে সাজানো হয়েছিল। ডিটেলড প্রোগ্রামের সম্পর্কে বিস্তারিত বর্ণনা। গেস্টস প্রেজেন্ট, কোন কোন অতিথি, প্রধান অতিথি কারা কারা উপস্থিত ছিল। অডিয়েন্স রেসপন্স, এবং দর্শকদের প্রতিক্রিয়া কেমন ছিল। বন্ধুরা, কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ জিনিসটা। আমি লেখা শুরু করছি, তোমরা দেখো আর প্র্যাকটিস করো। রিপোর্ট লিখতে হলে প্রথমেই তোমাদেরকে একটা টাইটেল দিতে হবে, যে বিষয়ের উপর রিপোর্টটা লেখা হচ্ছে। এখানে কি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জাঁকজমকপূর্ণ আয়োজন। তো এটা টাইটেল দেবে প্রথমে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জাঁকজমকপূর্ণ আয়োজন। তাহলে কি টাইটেল দেবে? গ্র্যান্ড সেলিব্রেশন, GRAND, গ্র্যান্ড সেলিব্রেশন, CELE সেলিব্রেশন, BRATION, গ্র্যান্ড সেলিব্রেশন অফ অ্যানুয়াল, ANNUAL, অ্যানুয়াল স্কুল, SCHOOL, স্কুল স্পোর্টস, SPORTS, স্পোর্টস। ওকে, এটা টাইটেল হয়ে গেল। এবার দেখবে রিপোর্ট লিখতে হলে বাই স্টাফ রিপোর্টার অথবা নিজের নাম, তাহলে হাইপেন দেবে, নিজের নামটা লিখে দেবে, অথবা বাই এ স্টাফ, STAFF, স্টাফ রিপোর্টার, REPORTER, বাই স্টাফ রিপোর্টার। ওকে, এটা কমপ্লিট হলো। এরপর যখন শুরু করবে প্রথম সেন্টেন্সটা, তখন কোথায় হচ্ছে, কবে হচ্ছে, সেই ডেটটা অবশ্যই দেবে। কোথায় হচ্ছে? আরামবাগে হচ্ছে, তাহলে আরামবাগ লিখলাম, BAGH, আরামবাগ লিখে দিলাম, কমা দিলাম। এবার যে ডেটেতে তুমি রিপোর্টটি লিখছো সেই ডেটটা এখানে দেবে। ধরো আজকে 11 তারিখ, তো আজকে আমি রিপোর্টটা লিখছি, তাহলে 11 মার্চ 11, কমা দিয়ে সাল দেবে 2025 সাল, তারপরে কোলন চিহ্ন দেবে, তারপরে প্রথম সেন্টেন্স এখানে দেওয়া আছে, এই প্রথম সেন্টেন্সটা এরপর থেকে জাস্ট এখান থেকে শুরু করবে। প্রথম স্থান উল্লেখ করবে, তারপরে ডেটটা উল্লেখ করবে, সাল উল্লেখ করবে, তারপরে শুরু করবে প্রথম সেন্টেন্স। ওকে, আমাদের প্রথম হিন্টস ছিল ভেন্যু অফ দ্য ইভেন্ট। এর উপর আমি সেন্টেন্স করেছি, আরামবাগ হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্দীপনার সাথে স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। কিছুই নাই, জলের মতো সোজা। তাহলে কী লিখবে? বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তাহলে দ্য অ্যানুয়াল স্কুল স্পোর্টস, ওকে, স্পোর্টস ইভেন্ট কোন স্কুলের? অফ আরামবাগ হাই স্কুল, অফ আরামবাগ
হাই স্কুল অফ আরামবাগ হাই স্কুল অনুষ্ঠিত হয়েছিল। ওয়াজ হেল্ড, রিপোর্ট মানে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনা সম্পর্কে। ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয় উদ্দীপনার সাথে, তাহলে উইথ গ্রেট এনথুজিয়াজম, প্রচণ্ড উদ্দীপনার সাথে, উইথ গ্রেট GREAT গ্রেট এনথুজিয়াজম ENTHUSIASM উইথ গ্রেট এনথুজিয়াজম। কোথায় হয়? স্কুল মাঠেতে, অ্যাট দ্য স্কুল গ্রাউন্ড, অ্যাট দ্য স্কুল প্লেগ্রাউন্ড। খুব বড় সেন্টেন্স, স্কুল প্লে গ্রাউন্ড। স্টপ। বাংলায় সেন্টেন্স ছিল আরামবাগ হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্দীপনার সাথে স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। তাহলে দেখো, দ্য অ্যানুয়াল স্কুল স্পোর্টস ইভেন্ট অফ আরামবাগ হাই স্কুল, আরামবাগ হাই স্কুলেতে ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয় উইথ গ্রেট এনথুজিয়াজম, প্রচণ্ড উদ্দীপনার সহিত, অ্যাট দ্য স্কুল প্লেগ্রাউন্ড, স্কুলের খেলার মাঠেতে। ওকে, নেক্সট হিন্টস, স্টেজ ডেকোরেশন। মঞ্চটি সুন্দরভাবে রঙিন ব্যানার ও পতাকায় সাজানো হয়েছিল। তাহলে মঞ্চটি মানে কি? স্টেজ, তাহলে স্টেজটিকে সাজানো হয়েছিল। দ্য স্টেজ লিখবে তখন, দ্য স্টেজ, STAG, স্টেজ, ওয়াজ বিউটিফুলি, BEAUTIFULLY, বিউটিফুলি, ডেকোরেটেড, DECORATED, was beautifully decorated with colorful, COLOURFUL, colorful banners, 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 and flags, FLAGS. স্টপ। তাহলে বাংলায় কি সেন্টেন্স ছিল? মঞ্চটি সুন্দরভাবে রঙিন ব্যানার ও পতাকায় সাজানো হয়েছিল। দ্য স্টেজ ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড উইথ কালারফুল ব্যানার্স অ্যান্ড ফ্ল্যাগস। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্টস, ডিটেলড প্রোগ্রাম, প্রোগ্রামের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। অনুষ্ঠানটি ছাত্রদের মার্চ পাস্টের মাধ্যমে শুরু হয়। তাহলে অনুষ্ঠানটি শুরু হয় মানে দ্য ইভেন্ট স্টার্টেড, দ্য ইভেন্ট, ইভেন্ট স্টার্টেড, STARTED, started with a march, MARCH, march past by students, STUDENTS. stop. তাই অনুষ্ঠানটি ছাত্রদের মার্চ পাস্টের মাধ্যমে শুরু হয়। দ্য ইভেন্ট স্টার্টেড উইথ এ মার্চ পাস্ট বাই দ্য স্টুডেন্টস। নেক্সট সেন্টেন্স, দৌড়, লং জাম্প, হাই জাম্প সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাহলে এই সমস্ত অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়। তাহলে এগুলো কি বলতো? বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। তাহলে ভ্যারিয়াস, VARIOUS, ভ্যারিয়াস স্পোর্টস ইভেন্ট, SPORTS, স্পোর্টস ইভেন্ট, EVENTS, ইভেন্টস, লাইক, LIK, লাইক, যেমন কি কি হয়? যেমন দৌড় মানে রেসেস, RACES, রেসেস, কমা, তারপরে হয় লং জাম্প, লং জাম্প, JUMP, লং জাম্প। আর কি হয়? লং জাম্প হয়, অ্যান্ড হাই জাম্প হয়, অ্যান্ড হাই জাম্প, HIG, হাই জাম্প, JUMP, হাই জাম্প। হাই জাম্প, হাই জাম্প অনুষ্ঠিত হয় মানে কি? ওয়ার কন্ডাক্টেড মানে পরিচালিত হয়। ওয়ার হেল্ডও করতে পারো বা ওয়ার কন্ডাক্টেড মানে পরিচালিত হয়, CONDUCTED। স্টপ। বাংলায় কী লেখা ছিল? দৌড়, লং জাম্প, হাই জাম্প সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। ভ্যারিয়াস স্পোর্টস ইভেন্টস লাইক রেসেস, লং জাম্প অ্যান্ড হাই জাম্প ওয়ার কন্ডাক্টেড, অনুষ্ঠিত হয়। নেক্সট পয়েন্ট, গেস্টস প্রেজেন্ট, অতিথি। প্রধান অতিথি আরামবাগের মহকুমা শাসক উদ্বোধনী ভাষণ দেন। তাহলে প্রধান অতিথি মানে চিফ গেস্ট। তাহলে চিফ গেস্ট প্রথমে লিখবে, CHIEF, চিফ গেস্ট, জিটা বড় হাতে করে দেবে, GUEST, চিফ গেস্ট।
আরামবাগ এসডিও, আরামবাগ BAGH, আরামবাগ SDO, SDO gave, GAVE, gave an inspiring speech, INS, inspiring, PIRING, inspiring speech, SPEECH, স্টপ। তাহলে বাংলায় কী ছিল? প্রধান অতিথি আরামবাগের মহকুমা শাসক উদ্বোধনী ভাষণ দেন। চিফ গেস্ট আরামবাগ এসডিও গেভ অ্যান ইন্সপায়ারিং স্পিচ। ওকে, নেক্সট অডিয়েন্স রেসপন্স। অভিভাবক ও শিক্ষকরা উৎসাহ দিয়ে প্রতিযোগীদের অনুপ্রাণিত করেন। তাহলে অভিভাবক মানে কি? প্যারেন্টস বা গার্ডিয়ানস বলা যায়। প্যারেন্টস করছি PARENTS, প্যারেন্টস, এবং শিক্ষকেরা অ্যান্ড টিচার্স, TEACHERS, টিচার্স। চিয়ার্ড লাউডলি, CHEERED, চিয়ার্ড লাউডলি, LOUDLY, চিয়ার্ড লাউডলি for the participants, PANTS, স্টপ। বাংলা ছিল অভিভাবক ও শিক্ষকরা উৎসাহ দিয়ে প্রতিযোগীদের অনুপ্রাণিত করেন। প্যারেন্টস অ্যান্ড টিচার্স চিয়ার্ড লাউডলি ফর দ্য পার্টিসিপেন্টস, তারা প্রতিযোগীদেরকে উৎসাহিত করে। নেক্সট সেন্টেন্স, বিজয়ীদের মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিজয়ীদের মেডেল দেওয়া হয়, সার্টিফিকেট প্রদান হয়। তাহলে বিজয়ী কারা? উইনার্স, WINNERS, উইনার্স। দেওয়া হয় ওয়ার অ্যাওয়ার্ডেড, AWARDED, ওয়ার অ্যাওয়ার্ডেড। কী দেওয়া হয়? মেডেল দেওয়া হয়, মেডেলস, MEDALS, মেডেলস, অ্যান্ড সার্টিফিকেটস, CATES, স্টপ। তাহলে বাংলায় কী ছিল? বিজয়ীদের মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। উইনার্স ওয়ার অ্যাওয়ার্ডেড, তাদের প্রদান করা হয়, মেডেলস প্রদান করা হয়, অ্যান্ড সার্টিফিকেটস, এবং সার্টিফিকেট প্রদান করা হয়। নেক্সট সেন্টেন্স, জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। যে অনুষ্ঠানটা চলছিল এতক্ষণ, সেটা জাতীয় সঙ্গীতে গিয়ে শেষ করা হয়। তাহলে দ্য ইভেন্ট এন্ডেড, দ্য ইভেন্ট, EVENT, দ্য ইভেন্ট এন্ডেড, ENDED, এন্ডেড, কী দিয়ে শেষ করা হয়? উইথ দ্য ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল অ্যান্থেম, ANTHEM, জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানটা শেষ করা হয়। তাহলে দ্য ইভেন্ট এন্ডেড উইথ দ্য ন্যাশনাল অ্যান্থেম। ওকে, লাস্ট সেন্টেন্স, এটি ছিল উচ্ছ্বাস ও আনন্দে ভরা একটি দিন। তাহলে এটা ছিল ইট ওয়াজ এ ডে, এটা ছিল একটা দিন। ইট ওয়াজ এ ডে, এটি ছিল একটা দিন। ফুল অফ এক্সাইটমেন্ট, ফুল অফ EXCITEMENT, ফুল অফ এক্সাইটমেন্ট, অ্যান্ড জয় ফর এভরিওয়ান, সকলের জন্য, EVERYONE, স্টপ। বাংলা কি আছে? এটি ছিল উচ্ছ্বাস ও আনন্দে ভরা একটি দিন। ইট ওয়াজ আ ডে ফুল অফ এক্সাইটমেন্ট অ্যান্ড জয় ফর এভরিওয়ান, সকলের কাছে একটা উচ্ছ্বাস আনন্দ ভরা দিন ছিল। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।